সম্মানিত দর্শক, আপনাদের সামনে আজকে একটি সত্য ঘটনা প্রকাশ করব। যারা আত্মহত্যা করতে চান অন্তত মরার আগে এটা শুনে মরবেন। আত্মহত্যা এবং পোস্টমর্টম থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়। ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্টমর্টমে উপস্থিত থাকা, কীভাবে করা হয় দেখা ও শেখা। আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম, দুইটাই মেয়ে, অল্প বয়সী, দুইটাই সুসাইড কেস। একজন গলায় ফাঁস আর একজন বিষকে মারা। প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা হয়। ডাক্তার, স্টুডেন্ট, পুলিশ এবং ডুম যারা কমনলি লাশ কাটে হ্যান্ডেল করে সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া কাটা হয়। তারপর বুকের পাঁজর যেভাবে কাটে সেটাকে ঠিক কাটা বলা যায় না, ভাঙ্গে বললেই ভালো। গরুর হাড় যেভাবে কসাইরা কাটে অনেকটা সেই রকম। কন্ট্রোনালি অনেকটা টেনে হিসড়ে বের করে জিহ্বাসহ। এরপর হার্ট, লিভার, পাকস্থলী কেটে প্রিজার্ভ করা হয়। বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে ইলেকট্রিক্স নাই মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে, কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়তো দেখে থাকবেন। ওই হাতুড়ি বাটাল দিয়ে বাড়ি দিয়ে খুলি পাটায়। খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত। তার আগে মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হেক্সা টানে খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না। শেষে ব্রেনটাকে পেটের ভেতর পুরে দিয়ে সেলাই করে দেয়। সত্যি বলতে কুরবানির সময় গরু, ছাগল জবাই থেকে মাংস কাটা সবই দেখেছি, করেছি। আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে কাটে মানুষ, কারণ ওটার চামড়া দামি, মাংস দামি। চামড়াটা যেন অক্ষত থাকে, চামড়া যেন তেতলে না যায়, এমন অনেক কিছু মেনটেন করা লাগে। শুধু পোস্টমর্টমের সময় যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয় সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই দোয়া করতে কখনো ভুলে না, খোদা আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্টমর্টম করার প্রয়োজন পড়ে। এইগুলি সাধারণত পাবলিকলি না বলাই ভালো, কিন্তু এতদিন আজকে বললাম। শুধু নিউজ ফিডে একটা সুসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেমে ব্যর্থতা, অসাদায় হতাশায় ডুবে যাওয়া, এরপর মেয়েটার থেকে ছেলেটার সুসাইড, মরার আগে মেয়েটাকে দায়ী করে যাওয়া। একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছিল, এই দেশে যতটুকু শালীনতা এখনও আছে ধর্মীয় মূল্যবোধের কারণেই। মেয়েটা হিন্দু, এরকম স্ট্যাটাস সাধারণত মুসলমানেরাও খুব একটা ওপেনলি দেয় না। যাই হোক, সেই সুইসাইডের দোষ কাকে দেব? মেয়েটাকে, না ছেলেটাকে, নাকি বাবা মাকে? আজকাল এইসব ধর্মীয় মূল্যবোধের কথা বলাও তো মুশকিল। আর কে কাকে শেখাবো? এই জেনারেশনের কাছে এইসব রিলেশন, প্রেম, প্রীতি মুখ্য বিষয়। ব্রেনের ককটেট জুড়ে এছাড়া আর কিছু আছে বলেও মনে হয় না। টাইমলাইন জুড়ে এইসব দেখি প্রতিদিন। ফেসবুকে এই রকম প্ল্যাটিং তার কাহিনী সবাই পড়ে, শুনে, জানে, তবু কেন যেন আমার এই রকম না এমন অ্যাটিটিউড প্রত্যেকটা মেয়েরই ধারণ করে। মেয়েদের বলে রাখি, দুনিয়ার সব ছেলেকেই দেহ দান করার পর প্লেট ভরার আগে শুরু থেকেই প্লাট বাবাটা সেফ। আমি ছেলে হয়েও এই কথাই বলবো। নিজের নিপাট ভদ্র কলেজ ফ্রেন্ডরাও
যখন এক মেয়ের জীবন নষ্ট করে বলে এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না, এরপর আরেক মেয়েকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠায়, তখন পুরো জাতি কাউকে বিশ্বাস করতে বলার মুখ থাকে না। আর যে তোর জীবন নষ্ট করলো তার জন্য নিজের জীবন শেষ না করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাকো। নারী, বাপ মায়ের এতদিনের জমানো ভালোবাসা এত সস্তা করে দেওয়ার অধিকার কেউ তোকে দেয় নাই। আর এক দল আছে এদের প্রতি সিম্প্রীতি দেখিয়ে আহা উহু করে এই উয়েকে উৎসাহিত করে। মনে রেখো, তোমার বোনটা বা ভাইটা তোমার উহ আহ উই দেখে মনের মধ্যে গেঁথে নেয়। আর হ্যাঁ, যাদের মন এখনও বলে সুসাইড জিনিসটা মন্দ না, তাদের বলছি এই স্ট্যাটাসের প্রথম অংশটা আবার শুনে নাও। মনে রেখো, তুমি মনে করছো হিরো হয়ে যাচ্ছ, অথচ ডুমের ছুরি আর হাতুড়ি বাটালের নিচে তোমার মূল্য কুরবানি গরুর সমানও থাকে না।